সেই ছোট্ট বেলার খেলার মাঠ, টানে সলমা জরির ফ্রকের ক্যাটালগ, পছন্দের ভিউ কার্ডটাও বেদনার প্রতিযোগিতা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 1 টাকার 4 কদমা, আহা ভাবতেই আসে জিভে জল। মায়ের শাসনের অবাধ্য হয়ে বারবার লুকিয়ে পুকুরে ঝাঁপ, বড়ই চুরির লাঠির আঘাত, প্রাচীর টপকাতে কুপোকাত, সে মতো বৃষ্টিতে ভেজা স্বাধীন হয়ে গান শোনা। আহা কি আনন্দের ছিল ছোট্ট বেলার দিনগুলো। বইয়ের নাম উড়নচণ্ডী এবং মেসেজটা আপনাদেরকে যেটা আমি ইন শর্ট বললাম, সুতরাং আমি এইটা নিয়েই 2 টাইপস হচ্ছে আমার 2টা কবিতা লেখা আছে। তো একটা হচ্ছে যে উড়নচণ্ডী যদি রয়ে যেত মন, আর একটা উড়নচণ্ডী রয়ে যায় মন। তার মানে কি, একটা হচ্ছে আমাদের আফসোস যে যদি এমন থেকে যেতাম, আর একটা হলো কি বাস্তবতা আসলেই কিন্তু থেকে যায়। কেন আহা বলবো, এখনো আমাদের দিনগুলো সুন্দর, উড়নচণ্ডীপূর্ণই কেন আমরা পালন করতে পারবো না? আমার সেটাই চেষ্টা। আমরা যে যে স্টেজেই পৌঁছে যায় না কেন, যে যতই বড় হয়ে যায় না কেন, আমি মনে করি প্রত্যেকের হৃদয়টা উড়নচণ্ডী আসলে রয়ে যায়। অনেকে আছে শান্ত প্রকৃতির, শান্ত স্বভাবের, কিন্তু তারপরও দেখা যায় তার ভেতরে একটা প্রাণচাঞ্চল্যতা কাজ করে, যেটা তারা প্রকাশ করতে পারে না। কিন্তু এই যে আমি বা আমার মতো মেয়েরা যারা ছোট থেকে উড়নচণ্ডীর মতোই চঞ্চল, প্রফুল্লতা, উচ্ছলতায় পরিপূর্ণ, কিন্তু একটা স্টেজে এসে মানে আবদ্ধ হয়ে যাওয়া বা একদম জরাজীর্ণ হয়ে যাওয়া বা বিভিন্নভাবে নিজেকে গুটিয়ে নেওয়া, যেটা সেই পর্যায়ে যখন চলে যায় তখন খুব আফসোস কাজ করে যে কি ক্ষতি হতো যদি উড়নচণ্ডী থেকে যেতাম। তা আমার মূলত বিষয়টা হচ্ছে এই, যে আমি চাই আমরা যতদিন বেঁচে থাকি, বেঁচে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি মন চায় তাহলে যেন উড়নচণ্ডী রয়ে যায়।